কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে চলছে বেনুদির হাতে রান্নার সিরিজ। দেখতে দেখতে সিরিজে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে একটা খুবই উপকারী রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। একটা মাছের রেসিপি। শরীর টরীর খারাপ হলে বা হালকা পাতলা খেতে ইচ্ছা হলে এই রান্নাটা কিন্তু করতেই পারেন। আজকে বানাবো বেনুদির হাতে শিঙি মাছের আদা মেথি দিয়ে ঝোল। হ্যাঁ, এটা ঠিকই, আমরা প্রত্যেকেই এই শিঙি মাছের ঝোল কিন্তু কম বেশি বানাতেই পারি। তবে আমরা কিন্তু প্রত্যেকেই অন্যরকম ভাবে বানাই। এক একজনের রেসিপি এক এক রকমের হয়, আবার কখনো কখনো এক একজনের রেসিপি সেম হয়। আজকে বেনুদি রেসিপিটা শেয়ার করি। দেখুন তো আপনারাও বাড়িতে এইভাবে বানান কিনা। তবে ওই যে রান্নার পেছনেও ছোট্ট গল্প আছে, সেই গল্পটাও বলবো। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। আর বেশি দেরি করব না, উপকরণগুলো একবার দেখিয়ে নিই। শিঙি মাছের আদা মেথি দিয়ে ঝোল বানানোর জন্য আমি শিঙি মাছ নিয়েছি। শিঙি মাছটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। শিঙি মাছ ধোয়াটা একটু টাইম টেকিং ব্যাপার, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এর সাথে আমি হাফ টিস্পুন গোটা মেথি নিয়েছি, 1 টিস্পুন আদা কুচি নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। আমি 4 থেকে 5টা ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, আর স্বাদ মতো নুন নিয়েছি। মাত্র কিন্তু কটাই উপকরণ লাগছে। গল্পটা তো বললাম, তাহলে এবার রান্নাটা শুরু করি। প্রথমেই মাছটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ রান্নার শুরুতে আমরা তো এই স্টেপটা করেই থাকি। শিঙি মাছে আমি সামান্য একটু নুন দিলাম, সাথে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে শিঙি মাছটার সাথে নুন হলুদ মাখিয়ে নেব। শিঙি মাছ কিন্তু একটু হাত থেকে স্লিপ করে যায়, তো আপনারা কিন্তু চাইলে একটা গ্লাভসও ব্যবহার করতে পারেন, বা আমার মতো শুধু হাত দিয়েও কিন্তু মাছটা ম্যারিনেট করে নিতে পারেন। মাছটা খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার বাকি রান্নাটা করব। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে 2 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। বইতে কিন্তু সাদা তেল দিয়ে রান্না করার কথাই লেখা আছে, সেই জন্য আমি সাদা তেলের ব্যবহার করছি। আপনারা যদি কেউ মনে করেন যে সর্ষের তেলে করবেন, সেটাও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আদা কুচি দিয়ে দিলাম। এবার একে একে নুন হলুদ মাখানো মাছগুলো গরম তেলে ছেড়ে দেব। যারা অনেক বছর ধরে রান্না করছেন, রান্নাতে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে মাছ রান্নাতে, তারা তো প্রত্যেকেই জানেন যে গরম তেলে শিঙি মাছ দিলে কিন্তু মাছ একটু ছিটকায়। সেক্ষেত্রে ভয় পাবার কিছু নেই, কারণ এখানে নুন হলুদ তো মাখানোই আছে। এবার যারা নতুন নতুন রান্না শিখছেন বা নতুন নতুন রান্না করছেন, তারা কিন্তু ভয় পাবেন না। গরম তেলে যে কোনো মাছই একটু ছিটকায়, শিঙি মাছটা একটু বেশি ছিটকায়। ঢাকা চাপা দিয়ে মাছটা ভেজে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। শিঙি মাছটা না আমরা অতিরিক্ত ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা করে নেবো। হালকা ভাজা ভাজা হলেই শিঙি মাছটা তুলে একটা পাত্রে আমি রেখে দিলাম। ওই যে আপনাদের সাথে যখন মুরগি সুপের রেসিপিটা শেয়ার করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম উত্তম বাবু কিন্তু মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যে মানুষটা এত খেতে ভালোবাসে, বিশেষ করে মাছ খেতে এত ভালোবাসে, সেই সময় বেনুদির তো মাথায় হাত যে কি মাছ রান্না করে খাওয়াবেন। খাওয়া দাওয়াতে তো বড়ই রেস্ট্রিকশন ছিল। ডাক্তারবাবু বলে দিয়েছিলেন কোনো বড় মাছ বা তৈলাক্ত মাছ কিন্তু খাওয়া যাবে না। সেই সময় বেনুদি কিন্তু এই শিঙি মাছের আদা মেথি দিয়ে ঝোলটা বানাতেন। এবার একটা মিক্সিং বাউল নিয়েছি, তাতে অর্ধেক পরিমাণ আদা বাটা নিলাম এবং খানিকটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদাটা গরম জলের সাথে গুলে নিচ্ছি। এবার ওই সেম তেলেই আমি মেথি ফোড়ন দিলাম। 15 থেকে 20 সেকেন্ড মতো সতে করে নিয়েই আমি আদা বাটাটা, যেটা জলে গুলে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নেব। তেলটা ছেড়ে আসলেই আগের থেকে ভেজে রাখা শিঙি মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব। এই রান্নাটা যেমন শিঙি মাছ দিয়ে ভালো লাগে খেতে, সেরকম কিন্তু রুই কাতলা মাছ দিয়েও ভালো লাগবে, বা ছোট মাছ দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এই তো ঠান্ডাটা চলে গেল, দেখতে দেখতে গরমকাল এসেই গেল। এখন তো খুব রিচ খাবার খেতে সবসময় ভালো লাগবে না। দুপুরবেলা এরকম পাতলা মাছের ঝোল হলে কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়ে এবার গরম জলটা ঢেলে দেবার। একদম পাতলা পাতলা ঝোল হবে, তাই আমি 2.5 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। আপনারা যতটা ঝোল পছন্দ করবেন বা যতটা পাতলা ঝোল রাখতে চাইছেন, সেই পরিমাণে কিন্তু জলের ব্যবহারটা করবেন। আমি এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন খানিকটা নুন। নুন আর চিনিটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে মোটামুটি মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিট মতন কিন্তু রান্না করে নেব।
10 থেকে 12 মিনিট পরে চাপাটা খুলে দেখায় মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। একদম কম মশলায় রান্না। বাকি যে আদা বাটাটা ছিল সেই আদা বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম জিরা, কাঁচা লঙ্কা। ভালো করে একটা মিশিয়ে নেব, একটা ফাইনাল মিক্স করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের কিন্তু মাছের ঝোল একদম তৈরি হয়ে গেল। ঝোলটাও রেডি, মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি বেনুদির হাতে শিঙি মাছের আদা মেথি দিয়ে পাতলা করে ঝোল। গরমকালের জন্য খুবই উপাদেয়। আপনারা বাড়িতে কিরম ভাবে শিঙি মাছের ঝোল বানান সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এটাও জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে বেনুদির হাতের আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।